আমাদের দাবি হলো দুইটা। একটা হচ্ছে আমাদের যে কর্মরত জনবল আছে সেই কর্মরত জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর করা, যেটা আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল। এটা আমাদের প্রথম দাবি। এবং রাজস্বের কথা বলে আমাদের কর্মকর্তাদের 2400 টাকা এবং সহকারীদের 1395 টাকা করে কেটেছে প্রত্যেক মাসে। এই যে এই টাকাগুলো 7 বছর ধরে কর্তন করা হয়েছে। এবং বিভিন্ন সময় আমাদের যাতায়াত ভাতা, কারো কারো পাহাড়ি ভাতা এবং শিক্ষা ভাতা, এগুলো বিভিন্ন সময় কেটেছে। সেই ভাতাগুলো, কর্তনকৃত যে বেতন ও ভাতা, সেগুলো আমরা অবিলম্বে ফেরত চাচ্ছি। এই দুইটা হচ্ছে আমাদের দাবি। এই দুইটা দাবি নিয়ে আমরা 29 দিন যাবত এখানে অবস্থান করছি। আজকে আমাদের এখানে 29তম দিন, আপনারা জানেন। এবং আপনারা ইতিমধ্যে আমাদের সাথে 29তম দিন পর্যন্ত দেখেছেন। পহেলা দিন থেকে 29 দিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। আমাদের যে দুইটা দাবি, সেই দুইটা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করছি। যে আমাদের প্রকল্পের জনবলকে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর, এবং আমাদের যে বিভিন্ন বেতন ভাতাদি কর্তন করা হয়েছে সেইটা বেতন ভাতা যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এই মর্মে আমাদেরকে 19শে জুন আমাদেরকে হেড অফিস, আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডেকেছিলেন এবং আমাদের সাথে বলেছিলেন আলোচনা করবেন। কিন্তু আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। আলোচনার নামে সেখানে একটা প্রহসন হয়েছে। ওনারা ওনাদের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছে এবং আমাদেরকে এক প্রকার হুমকিও দিয়েছে, যেটা আপনারা জানেন যে আমাদেরকে অফিস আদেশ দেওয়া হয়েছে যেন আমরা অতি সত্বর গিয়ে কর্মস্থলে যোগদান করি এবং ওনাদেরকে রিপোর্টিং করি। যেটা আমাদের আমাদের কাছে মনে হয়েছে যে ওনারা আমাদেরকে ইনডিরেক্টলি একটা হুমকি দিয়েছে যেন আমরা এখান থেকে চলে যাই। এবং এরই প্রেক্ষিতে আগামীকালকে ওনারা আমাদের এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য এবং আমাদের আন্দোলন যেন কোনোভাবে সফল না হয়, এজন্য ওনারা আগামীকালকে একটা কর্মসূচি দিয়েছেন, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে সহকর্মী বৃন্দ আছে তাদেরকে ইনভাইট করা হয়েছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র। সেখানে নারী সহিংসতা বিষয়ক একটা সেমিনার হবে। সেই সেমিনারে সকলকে আসার জন্য উদ্বুদ্ধ করেছে। তারা যেন এই আন্দোলনে না এসে তারা যেন ওই সেমিনারে অংশগ্রহণ করে। এটা আসলে ওনাদের একটা এটা একটা চালাকি। এটা ওনারা করতে চাচ্ছেন যেন আমরা এই আন্দোলন থেকে সরে দাঁড়াই। আসলে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, আমরা যৌক্তিক একটা আন্দোলন নিয়ে এখানে এসেছি, যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে থাকি। আমাদের জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে, আমাদের কথা রাষ্ট্রকে শুনতে হবে। আমাদেরকে এভাবে আন্দোলন থেকে বিমুখ করা কোনোভাবেই যাবে না। এটাই হচ্ছে আমার কথা।